দেখি এবার তুমি কি করো, কাকে বাঁচাও, তোমার স্বামী সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে নাকি তোমার মেয়ে মহাগৌরীকে? শ্রী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জির বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ আদালতের কাছে পেশ করা হয়েছে সে সমস্ত আদালত খুব ভালোভাবে খুঁটিয়ে দেখেছে। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি চ্যাটার্জিকে এই আদালত শ্রীমতী সায়ন্তনী সেন শর্মার বাড়িতে ট্রেসপ্যাসিং এর অভিযোগে এবং সিকিউরিটি গার্ডকে মারধর করার অভিযোগে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ইয়োর অনার, আমি কিছু বলতে চাই। আপনি কাঠগড়ায় আসুন। সাক্ষ্য, তুমি আবার কি বলবে? বলুন কি বলতে চান। আশি যা যা করেছে আমার কথাই করেছে। সাক্ষ্য, কি বলছো তুমি এগুলো? আপনারা বসুন। যা, এটা কি হলো? ঠিক আছে, হোক না, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে কেউ একজন করাতে গেলেই তো হলো। আপনি বলুন। ধর্মাবতার, আসলে আমার মেয়ের এত বড় বিপদে আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি, তাই আমি আশিকে এই কাজগুলো করতে বলেছিলাম। ও আমার স্ত্রী, আমি ওকে যা যা বলেছি ও আমার কথায় ঠিক সেই কাজগুলোই করেছে। আমি আমার ভুল মহামান্য আদালতের কাছে স্বীকার করে নিচ্ছি। যদি শাস্তি দিতে হয় আমাকে দিন। অবজেকশন মিলট। অবজেকশন ওভাররুলড। শ্রী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এই আদালতে নিজের মুখে সমস্ত দোষ স্বীকার করেছেন। এছাড়া এই আদালত শ্রীমতী আরশি চ্যাটার্জিকে এই বলে সাবধান করে দিচ্ছে তিনি যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটান। সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছে এই আদালত। The court is adjourned. ওরে সাক্ষ্য, সাক্ষ্য কি বললো এগুলো? কেন মিথ্যে বললো? ওকে একটু বোঝাও না গো, বোঝাও না। আসি আসি, শান্ত হও। সাক্ষ্য, ছি 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 ছি, আমার জন্য তো বাবাকে আবার গড়াতে যেতে হচ্ছে, কিন্তু আমি তো কিচ্ছু করতে পারছি না। তাহলে সেমি হলো তো, ফাইনালি আমরাই জিতলাম। উফ, জাস্ট ভাবতেই পারছি না। আমার জন্য তোমাকে বিপদের মুখে পড়তে হলো বাবা, পারলে আমাকে ক্ষমা করে দিও। এত রাগ উঠছে না আমার নিজের ওপর, কিচ্ছু করতে পারলাম না আমি। পুলিশের উর্দি গায়ে চাপিয়েও আমি নিজেই ফেসে গেলাম, আর তার সাথে সাথে তোমাকেও এত বড় বিপদের মুখে ঠেলে দিলাম। তুমি কিচ্ছু করনি মহাগৌরী, যা করার ওই যে আর সায়ন্তনী করেছে। তুই এত ভাবিস না মা, আমার যাই হয়ে যাক না কেন তোর কোনো ক্ষতি আমি হতে দেবো না। সাক্ষ্য, আমি তোমার এই ত্যাগ কিছুতেই ব্যর্থ হতে দেব না। আমি তোমায় ঠিক ছাড়িয়ে আনবো। অঙ্কিতা, নিয়ে যাও ওকে। স্যার, ফাইনালি তাহলে আমাদেরই জিত হলো। ওরা কাদের সাথে খেলতে নেমেছে সেটা জানে না, তাই না? এটা ওদের হাঁটতেই হতো। তাহলে এসআই মহাগৌরী সিংহ। ও, তুমি তো আবার এখন সিংহ নাও, তুমি এখন চ্যাটার্জি।
নিজের নতুন পরিবারকে নিয়ে কি নাটক করবে সেটা ভেবেছো? সুজয় বাবু, এক মাঘে শীত যায় না, কথাটা মনে রাখবেন। আমি কিন্তু পছন্দ করি এই যে তোমার এই মনের জোরটা, তোমার এই রাগটা আমার কিন্তু খুব ভাল লাগে। তুমি একটা কাজ করো, তোমার এই মনের জোর, তেজ, রাগ এগুলো নিয়ে তোমার বাবার সাথে, বাবা আর মেয়ে একসাথে করাতে কাটা। বুঝলে? যাও, এক সেকেন্ড দাঁড়াও। তুমি না, এই বিনীতা ম্যাডাম তোমার তো খুব ফেভারিট, তাই না? তুমিও যাও, দুজনে যাও। ম্যাডাম চলুন। আরে মিস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, মনে আছে আপনাকে বলেছিলাম যে তুমি আর জাস্ট একটা ভুল করবে আর আমি তোমাকে সাথে সাথে অ্যারেস্ট করব। আমি কিন্তু আমার কথা রেখেছি। আর এবারও যদি আপনি নিজের হাতে আইন তুলতে চান তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়ব। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এগেইন। আমি না ভেবেছিলাম যে এই বজরঙ্গলী দূতের কেসটায় তোমাকে আমি গ্রেপ্তার করব, কিন্তু আমার মনে হয় সেটার কোনো দরকার পড়বে না আর। চলুন। আরশি, এবার আমরা কি করবো আরশি? মহাগৌরীকে বাঁচাতে গিয়ে যে ভাবলু তার অনেক বড় বিপদ হয়ে গেল আরশি। বিপদ তো হতোই অরুন্ধতী। তোমার বাবলুদা আর আরশি আগুন নিয়ে খেলতে শুরু করেছিল, হাত তো পড়তোই। তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে না যে তুমি জেজেকে খুঁজে বের করে নিজের মেয়ে মহাগৌরীকে নির্দোষ প্রমাণিত করবে। কি হলো বলো তো এটা? বলে তোমার স্বামী সাক্ষ্যজিৎ সংশোধনাগারে চলে গেল। সো স্যাড। তাহলে আরশি, দেখি এবার তুমি কি করো। কাকে বাঁচাও, তোমার স্বামী সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে নাকি তোমার মেয়ে মহাগৌরীকে? সায়ন্তনী, আজ কফিনের শেষ পেরেকটা কিন্তু তুই পুঁতে দিলি। এবার তুই দিন গোনা শুরু কর। এই যে আমি গড়াদে না গিয়ে বাইরে থেকে গেলাম, এটাই হলো তোর কাল। জয়জিৎ সেন শর্মা যেখানেই থাকুক না কেন, ওকে খুঁজে বের করে এনেই আদালতে দাঁড় করাবো। কথাটা মিলিয়ে নিস। কি করতে চাইছে আরশি?